নমিনেশন দেওয়া হয়েছে তৃণমূলে সম্পৃক্ত আব্দুল সত্তার খানকে নমিনেশন দিতে হবে, পূর্ব ঘোষিত নমিনেশন বাতিল করতে হবে। তাৎক্ষণিকভাবে যারা মাঠে কাজ করছে আব্দুল সত্তার খানকে নমিনেশন না দিয়া এই সিটটাকে নষ্ট করার জন্য আওয়ামী লীগ বারবার দলের বাইরে দুইবার এবং করছে। জয়নাল সাহেব উনি অসাংগঠনিক হয়ে নমিনেশন যাকে দিছে এই নমিনেশন আমরা মানি না। মাত্র আব্দুল সত্তার খানকে নমিনেশন দেওয়া হোক। আমরা হিজলে মুলাদি লোক শান্তি কামনা করি, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। 2008 সনের পর হইতে বিএনপির হাত এখানে জনবিচ্ছিন্ন কোনো নেতাকে নমিনেশন দিয়ে এই আসন পুনরুদ্ধার করা সম্ভব নয়। মুলাদি বাবুগঞ্জের একমাত্র জনপ্রিয় নেতা জনাব আব্দুল সত্তার খানকে এই আসনে পুনর্বিবেচনার মাধ্যমে নমিনেশন দিলে এই হারানো আসন পুনরুদ্ধার করা সম্ভব ইনশাআল্লাহ। মাধ্যমে সম্ভব। এই আসনটি জয়নাল আবেদিন বিএনপিতে হাতছাড়া করেছে, আবারও জয়নাল আবেদিনের এই আসনে মনোনয়ন দিয়েছে। আমরা এই আইন এই নিয়মকানুন মানি না। আমরা জনপ্রিয় আব্দুল সত্তার খানকে এই আসনে পূর্ণ বিবেচনা করে নমিনেশন দিব এই প্রত্যাশা করছি। আমরা এই মানববন্ধন থেকে শিক্ষা নেব যে জনপ্রিয়তা নমিনেশন দেবেন না, নমিনেশন দেওয়ার জন্য অনুরোধ। 30 বছর আলহাজ আব্দুল সত্তার খান তৃণমূলের এবং প্রতিটা থানার নেতাকর্মী নিয়ে আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় মাঠে রয়েছেন। এই যাকে নমিনেশন দিয়েছে অ্যাডভোকেট জয়নাল আবেদিন, সেই 9টি ওয়ার্ড রয়েছে, 9টি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি চেনে না, অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী সে চেনে না, এবং থানার 64টা ওয়ার্ড রয়েছে তাদের কোনো নেতাকর্মী চেনে না। সেই ব্যক্তিকে নমিনেশন দিয়েছে এই বাবুগঞ্জ মুলাদি আসনটি হারানোর জন্য। এই নমিনেশন যদি প্রত্যাহার না করে এই বাবুগঞ্জ মুলাদির আসনটি আমরা সুনিশ্চিত হারাবো। এই নমিনেশনটাকে আমরা এই বাবুগঞ্জ মুলাদি আসনটাকে উদ্ধার করার জন্য আলহাজ আব্দুল সত্তার খানকে পুনরায় মনোনয়ন দিয়ে এই আসনটি উদ্ধার করার জন্য আমরা মুলাদি বাবুগঞ্জবাসী একত্রিত ঘোষণা করছি। আমরা কেন্দ্রীয় কমিটি এবং তারিন্নর অহংকার তারেক রহমানকে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের এই বাবুগঞ্জ মুলাদি 3 আসন উদ্ধার করার মতো একমাত্র ব্যক্তি আলহাজ আব্দুল সত্তার খান। এই মুলাদি বাবুগঞ্জ সিটটি উদ্ধার করা হোক, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।